প্রকাশ নবম শ্রেণী ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বই নবম শ্রেণীর বই, সেই নবম শ্রেণীর বইয়ের সমাধান পর্ব চলছে। সেই সমাধানে আজকের ভিডিওতে আমরা করব কি, এই সিরিজের আজকের যে ভিডিও সেটাতে আছে কোষে দেখি 5.1 সমাধান। তো এখানে তিনটি অঙ্ক আছে, তিনটি অঙ্কের মধ্যে কতগুলো ছোট ছোট আলাদা করে জিজ্ঞাসা আছে, প্রত্যেকটা অঙ্কে আমরা দেখব। তো বেসিক্যালি এই অঙ্কগুলোতে আমাদের করতে হবে কি না, একটা সমীকরণ গঠন করতে হবে, তারপরে সেইটার লেখচিত্র অঙ্কন করতে হবে এবং লেখচিত্র থেকে সেখানে আমাদের সমাধান বের করতে হবে। সমাধান বের করে সেখান থেকে আমরা যে চলরাশি যেগুলো ধরে নিয়েছিলাম সেই চলরাশিগুলোর মান বের করে যেটা চেয়েছে সেটা বের করতে হবে। তো এই গেল এই সমাধান। কি করব এই চ্যাপ্টারে তিনটে অঙ্ক। তো প্রথম যে অঙ্কটা সেটাতে আসছি। তো এখানে একের দাগের অঙ্কটাতে বলেছে যে আমার দিদি ও আমার বাবার বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। হিসাব করে দেখেছি 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ হবে। তো এখানে তিনটে কোশ্চেন আছে। প্রথমে বলেছে যে সহ সমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। বিতে আছে লেখচিত্রের সাহায্যে দেখি সহ সমীকরণ দুটির সমাধান সাধারণ সমাধান পাওয়া যায় কি না। সিতে আছে লেখচিত্র থেকে আমরা দিদি ও বাবার বয়স লিখি। তো এখানে প্রথমে আমরা ইকুয়েশন গঠন করব, যেটা কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশনকে কাজে লাগিয়ে ইকুয়েশন গঠন করব। দুটো ইকুয়েশন পাবো। 2 নম্বরে যেটা তারপরে করতে হবে কি না, সেখান থেকে আমরা টেবিল তৈরি করব। টেবিল তৈরি করে লেখচিত্র অঙ্কন করব। লেখচিত্র অঙ্কন করলে সেখান থেকে আমরা সমাধান পাবো। সমাধান থেকে আমরা x এর মান পাবো। x এর মান যেটা আমরা যে চলরাশি x ধরে নিই, তাহলে x এর মান পাবো। তো x এর মান থেকে আমরা দিদির বয়স কত আর বাবার বয়স কত সেটা বের করে নেব। তো x তাহলে আমাদের ধরতে হবে একটা দিদির বয়স একটা বাবার বয়স। তাহলে আমরা ধরে নিচ্ছি যে বাবার বয়স সমান x ধরি, বাবার বয়স সমান x বছর ও দিদির বয়স সমান y বছর। এইবারে আমরা বলবো কি, প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে যে আমার দিদি ও আমার বাবার বয়সের সমষ্টি, মানে দুজনের বয়সের যোগফল মানে x প্লাস ওয়াই, সেটা সমান হবে 55 বছর। তো এটা প্রথম কন্ডিশন ছিল, এটা 1 নম্বর। আর দ্বিতীয় যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে কি, যে হিসাব করে দেখেছি 16 বছর পরে, আচ্ছা 16 বছর পরে আমার বাবার বয়স আমার দিদির বয়সের দ্বিগুণ। তাহলে বাবার বয়স হবে 16 বছর পরে x প্লাস 16 আর দিদির বয়স হবে y প্লাস 16। দুজনেরই 16 বছর করে বেড়ে যাবে। তো এই যে বাড়া বয়সটা সেটা বলেছে বাবার বয়স যা হবে সেটা দিদির বয়সের দ্বিগুণ হবে। তার দিদির বয়স এটা ছিল, তার দ্বিগুণ সমান বাবার বয়স। তাহলে এটা হচ্ছে দ্বিতীয় কন্ডিশন। এটাকে যদি সরল করে ইকুয়েশন আকারে তৈরি করি, তাহলে আসবে কি না, এটা x মাইনাস 2y ইকুয়াল টু 16। এটা 2 নম্বর। এটা আমরা দুটো ইকুয়েশন পেলাম। এইবারে এই দুটো ইকুয়েশন আমরা সমাধান করব। তো সমাধান করতে গেলে আমাদের দুটো টেবিল তৈরি করতে হবে। তো প্রথম টেবিলটা যে 1 হতে পাই, 1 নম্বর থেকে যে টেবিলটা তৈরি হবে, আমাদের 1 নম্বর ইকুয়েশন থেকে প্রথমে আমরা একে যে কোনো একটা ভেরিয়েবলের মান এখান থেকে বের করব। x ইকুয়াল টু আমরা করব কি, যে 55 মাইনাস ওয়াই। এখানে y এর মান বসাবো, x এর মান পাবো। তাহলে এখান থেকে টেবিলটা আমাদের বের করতে হবে। x এর মান এখানে বসবে তিনটে মান, আমরা মিনিমাম 3টে মান নেব।
তো এইখানে আমরা ওয়াইয়ের মান বসাবো, সেখান থেকে এক্সের মান বসাবো। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এটা একটা পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ না হয়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের গ্রাফটা আঁকতে সুবিধা হবে। তো এটা এক্স সমান হচ্ছে 55 মাইনাস ওয়াই, আর ওয়াই এটা ওয়াই থাকছে। তাহলে ওয়াইয়ের মানগুলো আমরা বসাবো, ওয়াইয়ের মান বসালে আমরা এক্সের মানগুলো পাবো। ওয়াইয়ের মান এখানে যা কিছু বসাতে পারি, এখানে আমরা যা কিছুই বসাতে পারি। তো সেক্ষেত্রে ধরলাম এখানে ওয়াইয়ের মান, এখানে একটা বড় সংখ্যা আছে, সেই জন্য এটাতে 25 বসালাম ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান যদি 25 বসাই তাহলে এটাতে 30 পাবো। ওয়াইয়ের মান যদি 15 বসাই এটা 40 পাবো। ওয়াইয়ের মান যদি 40 বসাই এটাতে 15 পাবো। আমি যা খুশি মান বসাতে পারি, আমি কম বসাতে পারি, বেশি বসাতে পারি, যা খুশি বসাতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের পূর্ণ সংখ্যা বসাতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। এরপরে আমরা 2 থেকে পাই। দুই থেকে কি পাচ্ছি তাহলে? 2 থেকে এক্স সমান পাচ্ছি কত না 16 প্লাস 2y। এটাতেও আমরা ওয়াইয়ের মান বসালে এক্সের মান পাবো। তাহলে প্রথমে ওয়াইয়ের মান বসাবো, সেখান থেকে এক্সের মান পাবো। তো এটাতে আমরা বসাবো কি না, প্রথমে এখানে যদি ওয়াইয়ের জায়গাতে যদি 0 বসাই তাহলে এটা পাবো 16। ওয়াইয়ের জায়গাতে যদি 5 বসাই এটা পাচ্ছি 26। ওয়াইয়ের জায়গাতে যদি 10 বসাই এটা পাচ্ছি 36। তো আরবিটারি যা কিছু আমরা বসালাম, এটাতে দেখছি কোনো কমন বিন্দু নেই। এবারে আমরা যখন গ্রাফটা আঁকবো, গ্রাফটা আঁকলে সেখান থেকে আমরা কমন বিন্দুটা পাওয়ার চেষ্টা করব। এই ক্ষেত্রে আমরা এইভাবে ছকটা নিয়ে নিলাম। যেহেতু এখানে কোনো নেগেটিভ সংখ্যা নেই, তাহলে নেগেটিভের দিকেটা বেশি দেখাচ্ছি না, সেটা ছোট হিসেবে ধরে নিলাম। আর পজিটিভের দিকেই থাকবে, যেহেতু পজিটিভটা দেখাচ্ছি। তো এই ক্ষেত্রে এটা এক্স ও এক্স ড্যাস্ট, এটা ওয়াই ও ওয়াই ড্যাস্ট নিলাম। আর এগুলো পয়েন্টিং করে দেখলাম, এটা প্রত্যেকটা এক ছোটো ছোটো ঘরকে এক একক ধরবো, যেমন গ্রাফ পেপার দেওয়া থাকবে সে তেমনভাবে। তো এটাতে আলাদা কিছু নেই। আমাদের এক্সের ম্যাক্সিমাম মান আছে 40, ওয়াইয়ের ম্যাক্সিমাম মান আছে, দুটো মিলে ম্যাক্সিমাম আছে 36, না দুটোই 40। তো তাহলে 40 পর্যন্ত আমরা নিয়ে যাব, 40-50 পর্যন্ত দেখে নিই। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50 এইভাবে আছে। আর এদিকে ওই একই রকমভাবে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45 এরকমভাবে যাচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা ছোট ছোট ঘরকে এক একক ধরে নিয়েছি, ধরে নিয়ে এখানে মানগুলো এখানে পুট করব। তো প্রথমে আসি 30 আর 25। এক্স ইজিক্যাল টু 30 মানে এখানে, আর ওয়াই ইজিক্যাল টু 25 মানে এই জায়গাতে। তাহলে এই জায়গাতে একটা পয়েন্ট থাকবে 30 ও 25। তারপরে কি আছে 40 আর 15। এক্স ইজিক্যাল টু 40 আর ওয়াই ইজিক্যাল টু 15। 15 মানে এইরকম জায়গাতে 40 আর 15, 40, 15। তারপরে থাকছে কত যে 15, 40। এটা 15 আর 40 মানে হচ্ছে এইরকম জায়গাতে একটা পয়েন্ট থাকবে, এইরকম জায়গাতে একটা থাকবে, সরি 15, 40, 15, 40। তো এই তিনটে বিন্দু যোগ করে আমাদের একটু এদিক ওদিক হতে পারে, কারণ এখানে তো মানে এই মাঝের পয়েন্টগুলোকে আমরা ঘর কাটা থাকবে, সেই ক্ষেত্রে এখানে যেহেতু ঘর কাটা নেই একটু ওদিক ওদিক হতে পারে। তো আমরা এই তিনটে পয়েন্টকে যোগ করব। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তিনটে পয়েন্ট এখানে মিলে গেছে। তিনটে পয়েন্ট পেলাম। প্রথম সরলরেখা, তো এখানে তীর চিহ্ন দিয়ে দিই, যেহেতু সরলরেখা উভয় দিকে অসীম পর্যন্ত বিস্তৃত হতে পারে। এরপরে যে পরের যেটা আছে 2 নম্বর সমীকরণ, সেটা থেকে প্রথমে পাচ্ছি কি যে 16, 0। আচ্ছা,
প্রথমে এক্স ইজিক্যাল টু 16 মানে 15 ঠিক একটু পরে, আর এটা 0 মানে এই অক্ষের উপরে হবে, এই জায়গাতে 16 0। আচ্ছা, তারপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে 26 5। 26 মানে 25-এর ঠিক পরে, আর এটা হচ্ছে 5 মানে এই জায়গাতে থাকবে 26 5। 26 5। তারপরেটা কি থাকছে না, তারপরে থাকছে 36 10। 36 মানে ঠিক এর পরের, আর 10 হচ্ছে এরকম জায়গাতে থাকবে 36 10। তাহলে এটা আমরা যোগ করব। সরি, এরকম জায়গা। তো এইভাবে দুটো এই যে ছেদ করেছে যে বিন্দুটা, এই বিন্দুটা হবে আমাদের সমাধান। তো এই ছেদ বিন্দুটা বের করতে হবে। তাহলে ছেদ বিন্দুটা আমরা দেখে নেব এদিক থেকে কতটা হচ্ছে আর এদিক থেকে কতটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা ওইভাবে যদি বের করি তাহলে পাবো এটা পাবো যে 42 13। তো সেক্ষেত্রে আমাদের এটা যদি সমাধান করি কিভাবে পাবো না, এই দিকটাতে পাবো 13 আর এই দিকটাতে পাবো 42। তো এই দিক থেকে পাবো 42 আর এদিক থেকে পাবো 13। সেইখান থেকে আমরা গ্রাফ থেকে এটা বের করে নেবো, এটা পি পয়েন্ট ধরে নিচ্ছি, গ্রাফ থেকে এটা বের করে নেবো। সুতরাং এইখান থেকে আমাদের এই পয়েন্টটা এটা একটু হয়েছে, এটা নিচের দিক দিয়ে যেত, কারণ যেহেতু 13 আছে, এটা 15 আছে, এটা একটু নিচের দিক দিয়ে যেত। এবং পয়েন্টগুলো এখানে যেহেতু লাইনগুলো টানা নেই, সেহেতু এটা প্রপারলি এখানে নেওয়া সম্ভব হয়নি। তো একটা প্রপার ছবি স্ক্রিনে তোমরা দেখতে পাবে, এখনই দেখতে পাচ্ছ। তো এই ছবিটাতে এই যে গ্রাফটা আঁকলাম এটারই ছবি। তো এখানে পি পয়েন্টটা যেটা আমরা পাচ্ছি 42 আর 13, এটা হচ্ছে আমাদের, এটা নিচ থেকে দেখো যে নিচ থেকে ওই যদি আমি উপরের দিকে যাই, এটা আমরা 10-এর পরে ঠিক 3 ঘরে গিয়ে ক্রস হয়েছে, পয়েন্টে ছেদ করেছে। আবার এদিক থেকে যদি ওয়াই অক্ষ থেকে দেখি তাহলে দেখতে পাবো যে এই ক্ষেত্রে 40-এর পর ঠিক 2 ঘরে ছেদ করেছে। তাহলে এখানে আমরা যেটা এক্স অক্ষের সমান্তরালভাবে যেটা পাচ্ছি, ওয়াই অক্ষ থেকে যেটা দূরত্ব সেটা এক্স এর মান, আর এক্স অক্ষ থেকে যেটা দূরত্ব হচ্ছে সেটা ওয়াই এর মান। তাহলে এক্স এর মান 42 পাচ্ছি আর ওয়াই এর মান পাচ্ছি 13। তাহলে এই ক্ষেত্রে আমাদের নির্ণেয় সমাধান হবে, নির্ণেয় সমাধান এক্স ইজিক্যাল টু 42 আর ওয়াই ইজিক্যাল টু 13। এটা হচ্ছে সমাধান। তাহলে এক্স আমরা ধরেছিলাম কার বয়স, বাবার বয়স, আর দিদির বয়স ধরেছিলাম 13। অতএব লেখচিত্র থেকে আমরা পাই, বাবার বয়স সমান 42 বছর, দিদির বয়স সমান 13 বছর। দ্বিতীয় অঙ্ক বলেছে মিতা যাদব কাকুর দোকান থেকে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। আমি বন্ধুদের দেওয়ার জন্য যাদব কাকুর দোকান থেকে একই মূল্যের 9টি পেন ও 1 ডজন পেন্সিল 126 টাকায় কিনলাম। তো এখানে এর দাগে বলেছে সহসমীকরণ গঠন করে লেখচিত্র অঙ্কন করি। বির দাগে বলেছে লেখচিত্রের সাহায্যে আরও দেখি যে সমীকরণ দুটির সাধারণ সমাধান পাওয়া যায় কিনা। আর সিতে বলেছে যে একটি পেন ও একটি পেন্সিল আলাদা দাম কি হবে, লেখচিত্রের সাহায্যে পাই কিনা লিখি। তো আমাদের এখানে তাহলে ধরে নিতে হবে যে একটি পেন ও একটা পেন্সিলের মূল্য যেটা ধরে নিতে হবে। তো আমরা ধরবো একটি পেনের মূল্য x টাকা, একটি পেন্সিলের মূল্য y টাকা।
তো এটা ধরে নিতে হবে। তো প্রথমে যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেই কন্ডিশন থেকে আমরা কি পাবো, তো দেখে নিই। সমাধানে এখানে ধরিলাম একটি পেনের মূল্য সমান x টাকা ও একটি পেন্সিলের মূল্য সমান y টাকা। তাহলে একটি পেন ও একটি পেন্সিলের মূল্য আমরা ধরে নিচ্ছি। তারপরে এখানে যে কন্ডিশন যেটা দেওয়া আছে শর্তানুযায়ী যে শর্তটা বলা আছে যে 42 টাকায় 3টি পেন ও 4টি পেন্সিল কিনেছে। তো সেই ক্ষেত্রে 3টি পেন, তাহলে 3টি পেনের মূল্য হবে 3x আর 4টি পেন্সিলের মূল্য হবে 4y। টোটাল তাহলে 42 টাকা হচ্ছে, তাহলে সমান 42। তো এইখান থেকে এটা আমরা 1 নম্বর ইকুয়েশন নিলাম। আবার দ্বিতীয় কন্ডিশন যেটা আছে যে 9টি পেন ও 1 ডজন পেন্সিল, 1 ডজন মানে 12টি, তো 9টি পেন মানে 9x প্লাস 12y সমান 126। এটা 2 নম্বর। এইবারে আমরা কি পাবো না, এক হতে এবার টেবিল তৈরি করতে হবে যে 1 হতে পাই কি পাচ্ছি আমরা না y ইজিক্যাল টু, এখানে y ইজিক্যাল টু বা x ইজিক্যাল টু যা কিছু বের করবো, আমি x ইজিক্যাল টু যদি বের করি তাহলে কি পাচ্ছি না 42 মাইনাস 4y বাই 3। আবার 2 হতে যেটা পাচ্ছি এটার ক্ষেত্রে x বের করবো 126 মাইনাস 12y বাই 9। এই দুটো জিনিস পেলাম। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা কি ধরনের সমীকরণ বোঝাচ্ছে। এটা যদি আমি এই রেশিওগুলোকে বাই করি, এটা বাই এটা, আগে যেগুলো বলেছিলাম যে এটা বাই এটা করলে 1/3 আসবে, এটা বাই এটা করলে 1/3 আসবে, এটা বাই এটা করলে 1/3 আসবে। তার মানে কি এটা সমাপতিত সরলরেখা বোঝাচ্ছে। সমাপতিত সরলরেখার ক্ষেত্রে অসংখ্য সমাধান থাকে, প্রত্যেকটা বিন্দুই দুটোর মধ্যে কমন বিন্দু হবে। তো সেক্ষেত্রে আমরা গ্রাফে দেখে নেব এটা কিভাবে দেখাচ্ছে। তো প্রথমটা থেকে এইটা থেকে যদি আমি টেবিল তৈরি করি, তাহলে এটা কি পাচ্ছি না xy টেবিল তৈরি করব, যেখানে ওয়াইয়ের মানগুলো যদি ওয়াইয়ের মান 0 বসাই তাহলে এটা 14, এটার মান যদি 3 বসাই এটা 10, এটার মান যদি 6 বসাই তাহলে এটা হবে 6। 0 বসালে 42/3 হচ্ছে, 14 হচ্ছে। 3 বসালে এটা যদি 3 বসাই এটা 42 মাইনাস 12 মানে 30 হবে। 30/3 সমান হচ্ছে 10 থাকছে। আর এখানে 6 যদি বসাই 24, তাহলে 42 মাইনাস 24 যেটা থাকছে যে 36, আচ্ছা সরি 42 মাইনাস 6 4 24 18 থাকছে। তো তাহলে 6 3 18, তাহলে 6 বসালে 6 হবে। তো ওইভাবে আমরা টেবিলটা পেয়ে গেলাম। দ্বিতীয় টেবিলটা ওই একই রকম আসবে, কিন্তু আমরা আলাদা আলাদা মান নিয়ে দেখব। একই মান নিয়ে করলেও হতো, কিন্তু আমি আলাদা কিছু মান আলাদা নেব। যে প্রথমটা একই থাকলো, তারপরে দ্বিতীয়টাতে যদি 9 নেই তাহলে এটাতে পাবো কত 2। এটি 9 নিলে তাহলে 108 18 থাকছে, তাহলে 2 হচ্ছে। তাহলে তৃতীয়টা আমরা নেব, এটা যদি 15 নেই এটা হবে -6। তাহলে পয়েন্টগুলো নিয়ে নিলাম। এবারে এখানে 15 নিলে কি আছে, এখানে বসাতে হবে, এখানে বসিয়ে দেখব ক্যালকুলেশন করে যেটা পাবো সেটা হচ্ছে -6। এবারে দুটো আমরা টেবিল পেয়ে গেলাম। তো এবারে আমরা গ্রাফটা করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গ্রাফের ছবি।
আগের অঙ্কে দেখেছি কীভাবে পয়েন্টগুলো করে নিতে হয়। এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ যে এক্স ওয়াই অক্ষ দেওয়া আছে, আমরা এক্স ও এক্স ড্যাশ নিয়েছি এক্স অক্ষ, আর ওয়াই ও ওয়াই ড্যাশ নিয়েছি ওয়াই অক্ষ, আর প্রত্যেকটা ঘরকে একক ধরে নিয়েছি। এবারে ধরে পয়েন্টগুলো এখানে বসাবো। এখানে 6টা পয়েন্ট বসানো হলো, যে 14, 0, 10, 3, 6, 6, 14, 0, 2, 9 আর -6, 15। তো একটা কমন আছে, তাহলে মোট 5টা পয়েন্ট এখানে বসাচ্ছি। 5টা পয়েন্ট বসাচ্ছি, যে প্রথম 3টে দিয়ে সরলেখা টানা হলো, আবার দ্বিতীয় 3টে দিয়ে সরলেখা টানা হলো। দেখা গেল যে 5টি বিন্দুই একই সরলেখার উপরে অবস্থান করছে। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে দুটো ইকুয়েশনের ক্ষেত্রে 3টে বিন্দু দিয়ে যে আমরা সরলেখাগুলো পেলাম, সেই সরলেখাগুলো একটাই সরলেখা বোঝাচ্ছে, একই সরলেখার উপরে আরেকটা সমাপতিত হয়েছে। তার মানে এই ক্ষেত্রে আমরা কি করব, কতগুলো সমাধান পাবো না, এই ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। তো অসংখ্য সমাধান আছে এর মধ্যে। যেহেতু আমরা অসংখ্য সমাধান পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে নেগেটিভ যেটাতে আছে সেটা বাদ দেবো, কারণ কোনো পেনের দাম বা পেন্সিলের দাম সেটা নেগেটিভে আসতে পারে না। বাকি সমস্ত বা জিরোতে আমরা নেবো না, কারণ পেন পেন্সিল দুটোই কেনা হয়েছে। তো এই জিরো বা নেগেটিভ অংশ ছাড়া যেটা আমরা পাচ্ছি সেটাকে সমাধান হিসেবে ধরবো। যেমন এখানে 10 আর 3 পাচ্ছি, 10 আর 3 পাচ্ছি, এক্সের 10 আর ওয়াইয়ের 3, তাহলে 10টি পেন আর 3টি পেন্সিল, এটা বলতে পারি এর উত্তর। কিন্তু যেখানে 14 আর 10 পাচ্ছি, সেখানে 14টি পেন আর পেন্সিল নেই, এটা বলতে পারি না, কারণ দুটোই কেনা হয়েছে। আবার যেখানে -6 আর 15 থাকছে সমাধান, সেখানে আমরা বলতে পারবো না যে -6টি পেন আর 15টি পেন্সিল কেনা হয়েছে, সেটাও বলা যাবে না, কারণ এটা কোনো জিনিসের পরিমাণটা নেগেটিভে আসতে পারে না। তো সেক্ষেত্রে এখানে 10 আর 3 যেমন সমাধান হবে, তেমনি 6, 6ও সমাধান হবে। 6, 6 ক্ষেত্রে এখানে যেটা বলেছে 6টি পেন আর 6টি পেন্সিল। আবার 9, 2 সমাধান হতে পারে। 9, 2 এর ক্ষেত্রে আমরা বলবো যে 2টো পেন আর 9টি পেন্সিল। নেক্সট অঙ্ক 3 দাগের অঙ্ক। এখানে বলেছে আজ স্কুলে আমরা যেমন খুশি আঁকবো, এবং তাই আমি 2টি আর্ট পেপার ও 3টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি, কিন্তু দোলা একই দোকান থেকে একই মূল্যে 4টি আর্ট পেন এবং 10টি স্কেচ 28 টাকায় কিনেছে। তো এর দাগে বলেছে যে সমীকরণ গঠন করি এবং লেখচিত্র আঁকি। বির দাগে বলেছে লেখচিত্র হতে সমীকরণ দুটির সমাধান পাওয়া যায় কিনা সেটা দেখি, এবং সির দাগে বলেছে একটি আর্ট পেপার ও একটি স্কেচ পেনের দাম পাই কিনা সেটা লিখি। তো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করব না, একটি আর্ট পেপার ও একটি স্কেচের দাম ধরে নেব। তো তাহলে সমাধানটি দেখা যাক। ধরি একটি আর্ট পেপার এর মূল্য x টাকা ও একটি স্কেচ পেনের মূল্য y টাকা। শর্তানুযায়ী তাহলে প্রথম যে কন্ডিশনটা দেওয়া আছে সেখানে আমি 2টি আর্ট পেপার এবং 5টি স্কেচ পেন কিনে 16 টাকায় কিনেছি। তাহলে 2টি আর্ট পেপার ও 5টি স্কেচ পেন 16 টাকায় কিনেছি। তাহলে এই ইকুয়েশনটা প্রথম ক্ষেত্রে বেরোলো, এটা 1 নম্বর ইকুয়েশন। এবং দ্বিতীয় যে কন্ডিশনটা আছে সেটা বলেছে কি দোলা একই দোকান থেকে একই মূল্যে, মানে এক্স ওয়াই দুটো একই থাকবে। তো সেখানে 4টি আর্ট পেন, মানে 4টি আর্ট পেনের দাম 4x, আর 10টি স্কেচ পেন 10y, দুটো 28 টাকায় কিনেছে। এটা 2 নম্বর ইকুয়েশন। দুটো কন্ডিশন আমরা পেলাম। এবার দুটো কন্ডিশন থেকে আমরা টেবিল বের করব, দুটো টেবিল থেকে আমরা গ্রাফ তৈরি করব। তো এখানে 1 নম্বর হতে পারে
আমরা এখানে এক্সের মান বের করে নিচ্ছি, না 16 মাইনাস 5y বাই 2। সেখান থেকে যদি আমি টেবিল তৈরি করি, এক্স আর ওয়াই, তাহলে এখান থেকে টেবিল বের করলে টেবিলটা কি আসবে, না এক্সের মান যদি এখানে 2 বসাই, এখানে 10 আসবে, তাহলে এটা হবে 3, ওয়াইয়ের মান 3 হচ্ছে। আবার এক্সের মান যদি -2 বসাই, এটা 16 এর +10 হয়ে যাবে, মানে 26, তার মানে 13 আসছে। আবার এক্সের মানটা যা খুশি এখানে বসাবো, যেন পূর্ণ সংখ্যা আছে এমন মানগুলো বসাবো। এখানে যদি 6 বসাই, 6 × 30, তাহলে 14, মানে -14, তাহলে -7 আসছে। এটা হলো। আবার 2 নম্বর 2 হতে পাই x = 28 - 10y বাই 4। xy, তো এখানে যদি আমি 0 বসাই, তাহলে 7 × 4 = 28, 07 হলো। তারপরে এখানে যদি আমি 4 বসাই, তাহলে 28 - 40, তার মানে 12 হচ্ছে, 4 × 3 = 12, -3 হবে। আর এখানে যদি আমি 8 বসাই, 80 হচ্ছে, তাহলে 80 থেকে যদি আমি 28 বাদ দিই, 80 থেকে 28 বাদ দিই, তাহলে আমাদের আসবে কত, না 52, 13 × 4 মানে -13। তো এই আমাদের টেবিল দুটো তৈরি হলো। এইবারে আমরা কি করব, এটা থেকে গ্রাফ তৈরি করে নেব। তাহলে যেহেতু দুটো টেবিল পেয়ে গেলাম, তাহলে আমরা এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গ্রাফের ছবি। এই গ্রাফে এক্স ও এক্স ড্যাশকে এক্স অক্ষ, ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ ধরে নিলাম, এবং প্রত্যেকটা ঘরকে একক ধরে এখানে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রকে 1 বর্গ একক ধরে এখানে ছবিগুলো তৈরি করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এবি যে সরলেখা পাবো, সেই এবি সরলেখাটা প্রথম 3টে পয়েন্ট থাকবে, যে 3 2 13 - 2 -7 6, এই 3টে পয়েন্ট দিয়ে এবি সরলেখা পেলাম। আবার নেক্সট যে সিডি সরলেখা, সেই সরলেখাটা পাবো কি 70 - 34 -13 8, এই 3টে বিন্দু দিয়ে আমরা সিডি সরলেখা পাবো। তাহলে এবি ও সিডি দুটি সরলেখা পেলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এই দুটি সরলেখা পরস্পর সমান্তরাল হওয়ার জন্য এদের কোনো সাধারণ সমাধান থাকবে না। সেহেতু আমরা বলতে পারি এদের মধ্যে কোনো সমাধান থাকবে না, এবং যে বি আর সিতে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে সেটা হলো এবি ও সিডি দুটি সরলেখার মধ্যে কোনো সাধারণ সমাধান থাকছে কিনা, না এদের মধ্যে কোনো সাধারণ সমাধান থাকবে না। এবং সিতে যেটা জিজ্ঞেস করা হয়েছে, একটি আর্ট পেপার এবং একটি স্কেচের দাম কত হবে, না এখান থেকে কোনো দাম পাওয়া যাবে না, যেহেতু কোনো সমাধান করা সম্ভব নয়।